বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। কথা আছে না নাই? কয়বার ওসি সাহেব একটু ইঙ্গিত দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছেন মদ খেয়ে, তখনও মদ হারাম হয়নি। সূরা কেরাত রুকু সেজদা সব পেছ লেগে গেছে। হ্যাঁ, হযরত আলী মদ খেয়েছে? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দাওয়াত দিছিল, তখন মদ হারাম হয় নাই, মদের আড্ডা দিয়ে সবাই খাইছে। হযরত আলী মদ খাইছে, তারপরেই সেখানে নামাজ পড়াবে লেগেছে, কুলিয়া আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা উল্টো পড়ে দিয়েছে না, তোমরা যেগুলো ইবাদত আমি ইবাদত, তার মানে শিরিক করে ফেলছে। কিন্তু সেখানে রেওয়ায়াতের মধ্যে সঙ্গে সঙ্গে আছে, সেখানে হযরত আলী ইমামতি করছে তা না, সেখানে হযরত আব্দুর রহমান বিন আউফে ইমামতি করছে, হে প্রবীণ আছে, হে ইমামতি করছে। হ্যাঁ, এত কথা কুছ না, আপনি বুঝতে পারছেন নি? হাজির যে কোনো কেউ ঢুকাক, কিন্তু পাক পাঞ্জাতনের জন্য তো কোরআন আয়াত আছে, আছে না? কি আয়াতটা পড়ছে কেনা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কোরআন কি কদিম না হাদিস? কদিম। হ্যাঁ, কদিম। কদিম যদি হয় তাহলে এই কথাটা কি পুরান না নতুন? হ্যাঁ, তাহলে আলী মদ খাইতে পারে না? হ্যাঁ, এই কোরআন আমদ খাইতে পারে, পাক পবিত্র। এখন এর পরে পরে 530 নম্বর হাদিস, 530 নম্বর হাদিসে তোমার তিরমিজির মধ্যে আছে, সেখানে একটা হাদিস আছে, মদ আগে হালাল ছিল, তখন হারাম হয়ে গেছে, আর যারা আগে খেয়েছে এগুলো সব মাফ করে দিয়েছে আল্লাহ। আর যে লেখা আছে হযরত আলীকে মাফ করার তো প্রয়োজন হয়, আলী মদেই খায় নাই, যারা খাইছে তাদেরকে মাফ করে দিয়েছে। কথাগুলো বুঝতেছেন না আমার? যদি আমার ভুল হয় আপনারা কো দিবেন, দেখাই দিবেন। যারা এখন বড় বড় হুজুর দাবি করে, আমার ছাত্রেরা, তাদেরকে বলেন আমার কাছে আসতে দেখতো, হ্যাঁ, তখন বোঝা যাবে। মুআবিয়া সম্পর্কে একটা হাদিস আনি দিন তো আমাকে, তারিফের একটি হাদিস, বরং মুসলিম শরীফ 2য় খণ্ড 126 পৃষ্ঠা দেখে দিয়েছি তো। মুআবিয়া মানুষ খুন করত, মাল লুট করত, ওরা খাইত। এটা কি হাদিস দুর্বল? মুসলিম শরীফের হাদিস। আল্লামা নিশাপুরি কইছে বুখারীর উপরে হলে দেখি মুসলিম, 1 নম্বরে মুসলিম, তারপর বুখারী। জমহুর মুহাদ্দিসিন কেরাম বুখারীর 1 নম্বর রাখছে, ভালো, অসুবিধা নাই। কিন্তু মুসলিমের এই হাদিসটা কি জয়ীফ না দুর্বল? তাহলে এগুলো কি দেখেন নাই? আলা হযরত ভালো, আলা হযরত আমাদের হাটাজারির বড় হুজুরের আলা হতে হয়, এরা ভালো। আমরা মানুষের ভুল ভ্রান্তি হবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে ভুল ভ্রান্তি কি আলা হতে হয় না? বেকেন সঠিক রেখে ফেলছে, এটা ভুল স্বীকার করতে হইব। আর যে আমাকে দেখাই দেন, আপনি যে শুদ্ধ দেখাইছেন আমাকে দেখান, তাহলে আমি স্বীকার করে নেব। কি কর দেখাই দেন তো পাইতেন না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, আমি কমপক্ষে 6000 হাদিস এর উপর রিচার্জ করছি। আমি কোনো জায়গার মধ্যে একটা হাদিস হয়তো তারিফে পাইনি মুআবিয়ার। আর আল্লাহ রাসূলের তারিফের মধ্যে হযরত আলীর আহলে বাইতের তারিফের মধ্যে 6000-এর মতো হাদিস প্রকাশ্য আছে। সুবহানাল্লাহ, 6000-এর মতো। তিরমিজির মধ্যে অধ্যায় মানে খালি এটার তারিফ আর প্রশংসা। তো আল্লাহ আমাদের কবুল করুক। আমিন। আকীদাটা শুদ্ধ থাকতে হবে, আকীদাটা বিশুদ্ধ হইতে হইব। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে কোনো ইবাদতে কাজ করতো না, তরিকত মোড়ে কিনে দিয়ে হয়তো না।
কিন্তু আকীদাটা হলো দেখি 1 নম্বর আকীদা হলো নবী, আল্লাহর ওয়াহাদাত, আল্লাহ একক অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষীদাতা, প্রথম সাক্ষীদাতা হলো আমার রাসূল, প্রথম সাক্ষীদাতা হলো আমার রাসূল। তো কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে।